হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর গোপন কৌশল। ফ্রেন্ডস, নভেম্বর ডিসেম্বর মাস ডরমেন্সি পিরিয়ড। এই ডরমেন্সি পিরিয়ড থেকে লেবু গাছ ধীরে ধীরে ঘুমন্ত দশা ভেঙে ফুল ফল দেওয়া শুরু করেছে। তো এই মুহূর্তে আমাদের কাছে সমস্ত প্রজাতির লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময়, যদিও এখনও কিছুটা সময় আছে। তো ইতিমধ্যে আমাদের বাগানে কিছু কিছু গাছে অ্যাডভান্স লেবু গাছের ফুল চলে এসছে। তো আপনিও চাইছেন আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে। তো আজকের ভিডিওটা থেকে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন এবং সম্পূর্ণ গোপন ট্রিক্স থেকে আপনি জানতে পারবেন কেমন করে জৈবিক পদ্ধতিতে কোনো কীটনাশক প্রয়োগ ছাড়া আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল ধরাতে পারবেন। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে জৈবিকভাবে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর গোপন তথ্য আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। ফ্রেন্ডস, লেবু গাছে কি সারা বছর ফুল ফলাতে চাও? লেবুর পাতা কি হলুদ হয়ে যাচ্ছে এবং লেবুর পাতা কি হলুদ হয়ে ঝরে পড়ছে? শীতকালে কি লেবু গাছ শুকিয়ে মরে যাচ্ছে? তো এই সমস্ত সমস্যা যদি হয় ফ্রেন্ডস, আপনার দরকার বাড়িতে ব্যবহৃত একটিমাত্র রসুন। তো ফ্রেন্ডস, এই রসুন গাছের সঠিক ব্যবহার করলে আপনার ছাদ বাগানের গাছে মাত্র 20 দিনের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আনতে বাধ্য। ফ্রেন্ডস, এই রসুন আপনার গাছকে সামগ্রিক গঠনে সাহায্য করে এবং আপনার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে। আমরা জানি গাছে ফুল ফল আনতে প্রচুর পরিমাণ পটাশের প্রয়োজন হয়, কিন্তু আমরা পটাশের প্রচুর পরিমাণ সোর্স দেওয়ার পরে যখন আপনার গাছে ফুল এবং ফল আসে না, তখন মনে করতে হবে আপনার গাছে সালফারের অভাব আছে। ফ্রেন্ডস, এই সালফারের অভাব থাকলে আপনি যতই পরিমাণ পটাশের সোর্স দেন, আপনার গাছে কোনোভাবেই প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে না। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে, লেবু গাছে সালফার কেন প্রয়োজন? ফ্রেন্ডস, সালফার গাছের শিকড়কে মজবুত করে, গাছকে মাটি থেকে খাবার এবং জল সংগ্রহ করে দিতে সাহায্য করে এবং গাছের অতিরিক্ত যে জল সেগুলো সালফার শোষণ করে এবং আপনার গাছকে সমগ্র সুস্থ সহায়তা রাখে। ফ্রেন্ডস, গাছে অতিরিক্ত সালফার আমরা সেই জন্য ব্যবহার করি। কখনো কখনো রাসায়নিক সালফার অতিরিক্ত ব্যবহার করার পরে আমাদের গাছের শিকড়গুলো পুড়ে যায়, গাছের পাতাগুলো পুড়ে যায় এবং আমরা আমরা হতাশাগ্রস্ত হয় এবং গাছগুলো মারা যায়। তো ফ্রেন্ডস, এই জন্য যদি জৈবিকভাবে আপনারা গাছকে সালফারের উৎস দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানকে সুরক্ষিত রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণ গাছে ফুল এবং ফল আনতে পারবেন। তো জৈবিকভাবে সালফারের উৎসের জন্য আপনাকে দরকার এই রসুন। এই রসুন থেকে কেমন করে আমরা সালফার বার করব, তো আসুন আপনার ভিডিও থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিন। ফ্রেন্ডস, 250 গ্রাম গরম জল নেবেন। এই 250 গ্রাম গরম জলের মধ্যে আপনারা এই রসুনকে থিতো করে নেবেন। এই 250 গ্রাম গরম জলের মধ্যে এই রসুন অবশ্যই খুব ভালো করে থিতো করে নিতে হবে। থিতো করে এই জলের মধ্যে অবশ্যই ওই জলের মধ্যে দিয়ে জলটাকে গরম করে নিতে হবে। এবারে ওই যে 250 গ্রাম জলে আপনারা রসুনটাকে নিচ্ছেন, গরম জলে রসুনটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। ফ্রেন্ডস, গরম জলে রসুনটাকে সিদ্ধ করে নিলে রসুন থেকে খুব ভালোভাবে সালফার বেরিয়ে আসবে এবং অপর একটি পাত্র নেবেন, যে পাত্রে অপর একটি 250 গ্রাম জল নেবেন। 250 গ্রাম জলে যে পাত্রে আপনারা 1 চামচ চায়ের পাতা নেবেন এবং অল্প পরিমাণ নিতে হবে, কারণ চায়ের পাতাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তাই বাড়িতে অব্যবহৃত চায়ের পাতা যদি আপনারা নেন 1 চামচ, এবং যদি হাফ চামচ, এবং যদি ব্যবহৃত চায়ের পাতা নেন তো 1 চামচ। তো ফ্রেন্ডস, এবং এই চায়ের পাতা যে জলে দিচ্ছেন 250 গ্রাম, সেই জলের মধ্যে কলার খোসা ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা জানেন কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশের সোর্স থাকে এবং এই চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যদিও চায়ের পাতা খুব অল্পভাবে নিতে হবে। এবারে আপনারা যে রসুনের জলটাকে গরম করেছিলেন, সেটা আপনারা আলাদা জায়গায় 4 ঘন্টা রাখবেন এবং এই যে চায়ের পাতা এবং কলার খোসা যে আলাদা একটা মিশ্রণ তৈরি করেছেন, এই মিশ্রণটিকে আলাদা 3-4 ঘন্টা রাখবেন। এবারে এই দুটো মিশ্রণকে আপনারা 3-4 ঘন্টা পরে একটি পাত্রে ভালো করে মিশিয়ে নেবেন এবং ছেঁকে নেবেন। ফ্রেন্ডস, এই মিশ্রণটিকে সঙ্গে আপনারা অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবেন।
কারণ হলুদ আপনারা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে এবং আপনার গাছে সমস্ত পোকামাকড় সমস্ত রোগ ব্যাধি থেকে হলুদ দূর করতে সাহায্য করবে। ফ্রেন্ডস, এই রসুন থেকে প্রচুর পরিমাণ সালফার যেমন আপনার গাছের মাটিকে সুস্থ থাকবে, তেমনি কলার খোসা থেকে প্রচুর পরিমাণ পটাশ আপনার গাছকে ফুল এবং ফল আনতে সাহায্য করবে। এই সমগ্র মিলেমিশে আপনার গাছকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরাতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই রসুন থেকে আপনার প্রচুর পরিমাণ আপনার গাছে ফুল এবং ফল আনতে পারেন। আপনার গাছে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ রসুন থেকে, এক টুকরো রসুন থেকে আপনি প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারেন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনাদের একটা সতর্কতা আছে। তো সতর্কতা হলো সেটি হচ্ছে এই মিশ্রণটিকে একদম স্টোর করা যাবে না, এবং স্টোর করা যাবে না তার কারণ এটি যেহেতু আপনারা বাড়িতেই ক্ষণিকের মতো তৈরি করতে পারেন, তাই স্টোর করবেন না। এবং এটি স্টোর করলে আপনাদের বিক্রি অন্যরকম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার গাছের ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তাই এটি একদম স্টোর করবেন না। ফ্রেন্ডস, এটি বারবার ব্যবহার করবেন না, অন্তত সপ্তাহে একবার ব্যবহার করবেন। এবং এটি যে একবার ব্যবহারে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এটি কিন্তু ধারণা বৃথা, কারণ এটি মিনিমাম 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। আপনাদের লেবু গাছে যাদের এখনও পরিমাণ ফুল এবং ফল আসেনি, আপনারা এই মুহূর্তে এই মিশ্রণটি ব্যবহার করুন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। তো ফ্রেন্ডস, এই রসুন থেকে আপনার লেবু গাছে ফুল আনার যে গোপন কৌশল, আপনারা অবশ্যই একবার ব্যবহার করে দেখুন। আপনাদের জৈবিকভাবে ব্যবহার করলে আপনার গাছের ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। আপনারা যারা এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না, অন্তত একবার ব্যবহার করে দেখুন। আপনাদের কাছে করজনের অনুরোধ, আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এই সময় আপনার লেবু গাছের জলের পরিমাণ একদম কমিয়ে দিতে হবে। যদি আপনার লেবু গাছে এই ধরনের ফুল এসে থাকে, তাহলে জলের পরিমাণ যথাযথভাবে দিতে হবে। ওভার জল দেবেন না এবং কম জলও দেবেন না, তাতে কিন্তু ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যাদের লেবু গাছে টোটালেই এখনও ফুল আসেনি, একদম ঝরিয়ে দেন, পাতাগুলো ঝরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। পাতাগুলো নুয়ে পড়বে, জল দেবেন না, সপ্তাহে একবার দেবেন, তাহলে দেখবেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করে। সামগ্রিকভাবে এই সমস্ত তথ্যটি যদি মেনে চলেন, সমগ্র এই নিয়মকানুন যদি মেনে চলেন, আপনার লেবু গাছে ফুল আনতে কেউ বাধা দিতে পারবে না, এবং কারো ক্ষমতা নেই যে লেবু গাছে ফুল আনতে দেবে না। তো এই তথ্যটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবে আমি মোটিভেট হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।